একদিন সকালে এক গরিব চাষা তার কাঁধে এক মোটা পুষ্ট পাঠা নিয়ে গ্রামের পথ ধরে মন্দিরের দিকে চলেছিল। তার মুখে খুশির ছাপ। মনে মনে ভাবছে, আজ দেবতাকে এই পাঠাকে বলি দেব, তারপর মাংস রান্না করে পরিবার নিয়ে ভোজন করব। রোদ উঠেছে, চারিদিকে স্নিগ্ধ বাতাস বইছে। চাষা ধীরে ধীরে হাঁটছে। পথের ধারে তখন বসেছিল তিনজন ধূর্ত লোক। তারা প্রতারণা করে অন্যের জিনিস কেড়ে নেওয়ায় পটু। তারা তিনজনে চাষার কাঁধে পাঠা দেখে লোভে পড়ল। একজন বলল, ওই পাঠাটার দাম তো বেশ ভালো, যদি কোনোভাবে সেটি আমাদের হাতে আসে তাহলে মজা করে মাংস খেতে পারবো। দ্বিতীয়জন বলল, তবে তো একটা বুদ্ধি খাটাতে হবে। তৃতীয়জন হাসল। চল আমরা তিনজনে একে একে তাকে বিভ্রান্ত করব, চাষার মাথা ঘুরিয়ে পাঠাটাকে নিজেরা নিয়ে নেব। তারা ফন্দি আঁটল। প্রথম ধূর্ত রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ালো। যখন চাষা কাছে এলো, সে চমকে ওঠার ভান করে বলল, বাবারে, তুমি পবিত্র মন্দিরে যাচ্ছ আর কাঁধে কুকুর নিয়ে যাচ্ছ, এটা কি তোমার মানায়? চাষা অবাক হয়ে বলল, কুকুর? তুমি কি বলছো? এটা তো আমার পাঠা। ধূর্তে লোকটি চোখ কপালে তুলে বলল, আরে না না, চোখে দেখো, এটা স্পষ্ট কুকুর। চাষা অবাক হলেও নিজের চোখে পাঠাকে দেখে নিশ্চিন্ত হলো। না, এটা তো পাঠাই। সে হাসতে হাসতে পথ ধরল। কিছু দূর গিয়ে দেখা পেল দ্বিতীয় ধূর্তের। সে একইভাবে অবাক হয়ে বলল, চাষা ভাই, তুমি কুকুরকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো অশুভ কাজ। চাষা আবার বলল, তুমি বা এমন বলছো কেন? এটা পাঠা, কুকুর নয়। লোকটি মাথা নেড়ে বলল, আমি তো ভালোই দেখছি, এটা কুকুরই। নিশ্চয়ই কেউ তোমায় ঠকিয়েছে। চাষা একটু চিন্তায় পড়ল। এখন তার মনে সন্দেহ জাগল। দুজনে যদি বলে এটা কুকুর, তাহলে কিছু না কিছু তো ভুল আছে। তবুও সে এগিয়ে চলল। কিছু দূর যেতেই দেখা পেল তৃতীয় ধূর্তের। এবার সেই লোকটি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, বাবারে, তুমি তো একদম অজ্ঞান হয়ে গেছো বুঝি? কুকুরকে কাঁধে নিয়ে মন্দিরে যাচ্ছ, এটা তো বড় পাপ। চাষা ভয় পেয়ে কাঁধ থেকে পাঁঠাটাকে নামিয়ে দিল। সে আর বিশ্বাস করতে পারল না নিজের চোখকেও। ভাবল, তিনজন মানুষ যদি বলে এটা কুকুর, তাহলে নিশ্চয়ই আমি ভুল করছি। সে তাড়াতাড়ি পাঁঠাটাকে মাটিতে নামিয়ে দিয়ে চিৎকার করে বলল, দূর হও, আমি কুকুর নিয়ে পাপ করব না। এইটা বলেই সে তাড়াহুড়ো করে মন্দিরের পথে চলে গেল। তখন তিন ধূর্ত হাসতে হাসতে বেরিয়ে এলো। একজন বলল, দেখলে বুদ্ধির জোর, পাঠা এখন আমাদের। তারা পাঁঠাটাকে নিয়ে পালালো আর সন্ধে মাংস রান্না করে পেট পুড়ে খেলো।